দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত। AGT লাইভ 24/7 স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সুপ্রভাত ইন্ডিয়া। আজ অর্থাৎ বাংলা 5ই পৌষ 1432 এবং ইংরেজি 21শে ডিসেম্বর 2025 অর্থাৎ সানডে। প্রথম যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি দৈনিক সংবাদ। দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। সংক্ষিপ্ত সংবাদ। সোনিয়ার তোপ। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী শনিবার অভিযোগ করেন মোদী সরকার রেগা প্রকল্পের উপর বুলডোজার চালিয়েছেন। তিনি বলেন এই প্রকল্পকে বাতিল করতে যে কালো আইন আনা হয়েছে এর বিরোধিতায় দেশ জুড়ে পথে নামবে লক্ষ লক্ষ দলীয় কর্মী। একটি ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন এমন এমজিএন রেগাকে দুর্বল করার মাধ্যমে কোটি কোটি কৃষক, শ্রমিক এবং বাস্তুহারার স্বার্থকে আঘাত করেছে সরকার। গত 11 বছর ধরে গ্রামীণ এলাকায় বসবাসকারী গরিব মানুষদের স্বার্থকেও উপেক্ষা করে চলছে কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পকে বৈপ্লবিক আখ্যায়িত করে তিনি বলেন দেশের বঞ্চিত, শোষিত এবং গরিবতম মানুষদের জন্য এটি ছিল জীবিকা নির্বাহের একটি নির্ভরযোগ্য মাধ্যম। তারপর জরুরি শুনানি। শীঘ্রই বিচার বিভাগীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে এমন কয়েকটি জরুরি বিষয়ে শুনানির লক্ষ্যে 22শে ডিসেম্বর একটি বিশেষ অবসরকালীন। তারপর নয়ের পাতায় দেখুন। তারপর ট্রেনের ধাক্কায় 7 বন্য হাতির মৃত্যু আসামে। তারপর সতর্ক থাকতে বলা হলো সেনাকে। বিদ্বেষের বাংলাদেশে উদ্বিগ্ন দিল্লি। বিশেষ প্রতিনিধি। নয়াদিল্লি 20শে ডিসেম্বর। ফেব্রুয়ারি নির্বাচন হবে তো? ভারত সরকারের আপাতত প্রধান চিন্তা বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে। ভারত চাইছে যে কোনো মূল্যে বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক এবং গণতান্ত্রিক উপায়ে সেই নির্বাচন সংঘটিত হোক। নির্বাচন প্রক্রিয়া শুরুর প্রাক্কালেই আবার নতুন করে ওসমান হাদির মৃত্যুর জেরে বাংলাদেশ জুড়ে অরাজকতা, বিক্ষোভ, আগুন ও আইনের শাসনহীনতা ছড়িয়ে পড়ায় ভারত উদ্বিগ্ন। তারপর সর্বত্র কড়া নজরদারিতে রাজ্য। মুখ্যমন্ত্রী। বাংলাদেশ ইস্যুতে ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা সরকার কঠোর অবস্থান নিল। বাংলাদেশে চলমান অশান্তির পরিস্থিতির কোনো ধরনের প্রভাব রাজ্যে পড়তে দেওয়া যাবে না। শনিবার আগরতলা প্রজ্ঞাভবনে পুলিশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরিষ্কার এই নির্দেশ দিয়েছেন। তারপর দীপু হত্যার সঙ্গে ধর্ম অবমাননার ঘটনা নেই রাত। তারপর বিশ্বের দৃষ্টি ভারতে, ভারতের ভবিষ্যৎ পূর্বোত্তরে প্রধানমন্ত্রী। তারপর নৈরাজ্যের বাংলাদেশ, হিংসা থামছেই না, আগুনে পুড়ে মৃত্যু ঘুমন্ত শিশুর। সংবাদ প্রতিনিধি। ঢাকা 20শে ডিসেম্বর। বাংলাদেশে জুলাই যোদ্ধা উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে গত 2 দিন ধরে সারা বাংলাদেশে বাড়িঘরে, অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি চলছেই। সারা দেশে এমন বিশৃঙ্খলা ও অস্থিরতা চললেও ইউনূস সরকার এর কিছুই থামাতে পারছে না। জাতীয় পার্টি সভাপতি প্রাক্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করে সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নির্বাচন থেকে দূরে রাখতে এই দলের। তারপর নয়ের পাতায় দেখুন। তারপর এডিসি 28-এর বিধানসভায় 22 আসনে মথার হবে প্রদ্যোৎ। তারপর জার্মানিতে রাহুল কর্নেলিয়া বৈঠকে তেড়ে ফুঁড়ে বিজেপি। দৈনিক সংবাদ 2-এর পাতা। মিজোরাম সরকারের উচ্চপদস্থ এক প্রতিনিধি দলের কৃষি জমি পরিদর্শন। তারপর দিনের বেলা খালি বাড়িতে চোরের হানা, টাকা ও স্বর্ণালঙ্কার লুট। তারপর শীতের আকর্ষণ খেজুরের রস ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। তারপর বেসরকারীকরণের তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের। তারপর দ্বিতীয় পাতায় আরো কিছু সংবাদ শিরোনাম রয়েছে। সংরক্ষণ, মেধা ও মূল্যায়নের পরিপন্থী বিষয়ে বিতর্ক অনুষ্ঠান। তারপর খোয়াইয়ে ডিএম জনতা দরবার। দৈনিক সংবাদ 3-এর পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। বিজেপি সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে কৃষিমন্ত্রী। কাজ নেই, দিশাহারা কাকরাবনের দিন মজুরেরা। তারপর এলআইসির উদ্যোগে জনসচেতনামূলক র্যালি উদয়পুরে। তারপর জল নেই নলে, বঞ্চনার প্রতিবাদে পথে নামতে হলো মহিলাদেরই। তারপর বিসিনগর ব্লকের বহু স্কুলে বিপজ্জনক অবস্থায় সড়ক। তারপর কেন্দ্র মুছে দিল গান্ধীর নাম, কর্মশ্রী পাল্টে বঙ্গে মহাত্মাশ্রী। দৈনিক সংবাদ 4-এর পাতা। এখানে সম্পাদকীয় রয়েছে জাত। তারপর কথা অমৃত সম্মান। তেলিয়ামুড়ায় ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার। নাশকতার আগুনে ভস্মীভূত ঘর।
তারপর এনরেগা বনাম জি রাম জি এ, মনরেগায় বছরে প্রায় 5 কোটি লোক কাজ করার সুযোগ পেত, কিন্তু বর্তমান ব্যবস্থায় নতুন আইনে এটা সীমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ কেন্দ্র ঠিক করবে কোন রাজ্য এবং রাজ্যের কোন এলাকায় এবং কোন কোন দিনে এই প্রকল্পের কাজ হবে এবং এমনকি কি ধরনের কাজ এই প্রকল্পের আওতায় আসবে, লিখেছেন হরেকৃষ্ণ ভৌমিক। তারপর আদত কথা, একাদশী কথা, লিখেছেন বিষ্ণু ঠাকুর। তারপর বাংলা সাহিত্য ও বিবেকানন্দ, তারপর শ্রেয়স সিঞ্জনা মহোৎসব উপলক্ষে বোঝে প্রাণ বোঝে যার, নির্মল অধিকারীর লেখা। তারপর দৈনিক সংবাদ 5-এর পাতা, চলমান চালচিত্র বিচিত্রা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বিদ্যার সাগর নন, তিনি ছিলেন মাতৃভক্ত, পিতৃভক্ত, কর্তব্যনিষ্ঠ, মানুষের প্রতি তাঁর ছিল সীমাহীন দরদ। অথচ একসময় তিনি আপনজনদের কাছ থেকে পেয়েছেন আঘাত, দেখেছেন স্বার্থের সংঘাত, তাই কোলাহল মুখর জনপদ ছেড়ে চলে গিয়েছিলেন সহজ সরল প্রান্তিক মানুষের কাছে, লিখছেন ডক্টর প্রণতি মোদক, যুগপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর একই পাতা রয়েছে আরেকটি লেখা এস.সি. দাসের, আঙ্কোর ভাট ও ভিয়েতনামে কয়েকদিন। দৈনিক সংবাদ 6-এর পাতা, বিচিত্রা। বাঙালি আর বড়দিন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অবশ্যই রয়েছে ক্রিসমাস। ক্রিসমাস মানুষকে ভালোবাসতে শেখায়, মনের মলিনতা দূর করার বার্তা পাঠায়, লিখছেন সুদর্শনা চক্রবর্তী। বড়দিনের উৎসবে গুঞ্জরিত হয় ভালোবাসার সুর। তারপরে একই পাতা রয়েছে আরো লেখা, প্রগতি মাইতির মানচিত্র, মাধন চক্রবর্তীর মেরি ক্রিসমাস। তারপর কবিতা রয়েছে কথার ফুলঝুরি, অমৃকা মজুমদার লিখেছেন। পড়তে ইচ্ছে হচ্ছে আমার। স্মৃতির পাখনারা উড়ান ভরে হৃদ অলিন্দের দোলা দেয়, মনের ক্যানভাসে আঁকা ছবি মিলনের আনন্দে পথ হারায়। আমি শুধু খুঁজি চারিদিকে হয়রান হয়ে এক অমোঘ বিশ্বাসে, সময়ের স্রোতে ভেসে যায় তলিয়ে, ঘটে কাব্যের পরিসমাপ্তি। একদিন ছিল কথার ফুলঝুরি, নব নব ছন্দে কাব্য সৃজন, ঢুলু ঢুলু চোখে অসীম স্বপন, বাঁধ ভাঙা প্রেমের জোয়ারের সে কি উচ্ছ্বাস, সুখের সাগরে সুদীর্ঘ পথ চলার অঙ্গীকার, আর নিশীথের শ্বাসে শ্বাসে আপন নীরের বাসনা, গভীর ভালোবাসার উচ্চারণ। অধরে অবাক খুশি, চাহনিতে শুধুই আমার প্রতিচ্ছবি। কিন্তু হায়, আজ কেন বিরহ গানে অবহেলার আধার একাকার, হৃদ গোলাপের পাপড়িতে পুঞ্জীভূত আমার নীরবতার শিশির, মলিনতার পাহাড়। কুয়াশা ভেজা কোমল অর্কিড নিঃশব্দ দুপুরে, বুকের পাঁজরে তীক্ষ্ণ শলাকার মতো বিঁধে, আঁচড়ে দিবা নিশি ক্ষত বিক্ষত। অথচ চেয়েছিলাম তীব্র খরায় ফাটল ধরা বিদীর্ণ হৃদভূমিতে প্রথম মৌসুমের এক পশলা বৃষ্টি। চেয়েছিলাম মন খারাপে মেঘলারা যেন মৌন জনহীন তমসা রাতে পরিত্যক্ত রেল লাইনের ফাঁকে মাথা গুঁজে থাক। পরিবর্তে অতর্কিতে তালপাতার ধারালো আঘাত, কথার ফুলঝুরিতে বৈপরীত্য। তারপর গণেশ দেব রায়ের একটি কবিতা রয়েছে, অনন্ত স্বপ্ন। দৈনিক সংবাদ 6-8-এর পাতা। এখানে রাধাকিশোরপুর থানার উদ্যোগে রক্তদান শিবিরের উপর গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। তারপর কুমারঘাট হাসপাতালের পাশে মর্গ নির্মাণ রাস্তায় এলাকাবাসী। তারপর বীরচন্দ্র মনুকেভিকে কৃষক প্রশিক্ষণ সমাপ্ত। খোয়াই জেলা হাসপাতালের শিলান্যাস 23-এ। TSCL ইঞ্জিনিয়ার্স অ্যাসোর কমিটি পুনর্গঠিত। তারপর অমরপুর এমপি সড়কে ফের অবরোধ, ক্ষুব্ধ এলাকাবাসী। জীবিতে জটিল রোগ চিকিৎসা। দৈনিক সংবাদ 9-এর পাতা রয়েছে নৃত্যে গানে প্রাক বড়দিন উদযাপন। এটা একটি প্রতিবেদন রয়েছে। আবার যাত্রীর, দুঃখিত, এটি একটি সংবাদ। এবছর আগরতলার ফেরান্দো রিহ্যাবিলিটেশন সেন্টারে বড়দিনের আগেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তারুবালা গার্লস ফাউন্ডেশনের উদ্যোগে। তারপর যাত্রীর অভিযোগে গ্রেফতার বাস কন্ডাক্টর। তারপর প্রভুবাড়ির পুকুর বেদখল মুক্ত, জানুয়ারিতে শুরু সংস্কারের কাজ মেয়র। তারপর বাংলাদেশে হিংসা ন্যায় বিচারের দাবি বিশ্ব মানবাধিকারের। সংবাদ প্রতিনিধি, ঢাকা, 20 ডিসেম্বর।
বাংলাদেশে সহিংসতার ঘটনায় দ্রুত পূর্ণাঙ্গ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিস। পোস্টে উল্লেখ করা হয়, সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব ঘটনায় মানুষ আহত হয়েছেন, সম্পত্তি ধ্বংস হয়েছে, এমনকি প্রাণহানিও ঘটেছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। এছাড়া ধর্ম অবমাননার অভিযোগের পর হিন্দু পোশাকের শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব ঘটনায় মানুষ আহত হয়েছেন, সম্পত্তি ধ্বংস হয়েছে, এমনকি প্রাণহানিও ঘটেছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। তারপর অ্যাক্সিস ব্যাংকের সমীক্ষা। তারপর শ্রমকোড বাতিলের দাবিতে উদয়পুরে সিটুর গণ অবস্থান। তারপর কল্যাণপুরে নদী ভাঙন রোধে কাজ চলছে। তারপর দিলীপ সরকার স্মৃতি বিতর্ক সভা আজ টাউন হলে। দৈনিক সংবাদ 10-এর পাতা। অভিশপ্ত ইটভাটা, অনিশ্চিত কয়েক শত শ্রমিকের জীবন। তারপর নানা সমস্যায় জর্জরিত তিলথই বিদ্যালয়ের ছাত্রনিবাস। তারপর কেরোসিন ঢেলে আত্মঘাতী বৃদ্ধা। তারপর বিশ্ব শান্তির উদ্দেশ্যে রুদ্র মহাযজ্ঞ। তারপর SSRVM এর সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর সীমান্ত গ্রাম সফরে রাজ্যপাল নাল্লু শুনলেন মানুষের সমস্যার কথা। তারপর পেঁয়াজ অগ্নিমূল্য, নাভিশ্বাস সাধারণ মানুষের, নীরব প্রশাসন। তারপর বলাকার হাসির অনুষ্ঠান 28-এ। তারপর সরকারি প্রকল্প রূপায়ণের নামে ধর্মনগরের প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে প্রশ্ন। দৈনিক সংবাদ 11 পাতা, মাঠে ময়দানে। টি-20 বিশ্বকাপ ক্রিকেট, নেতা যাদবী আস্থা বোর্ডের ডাক পেল উপেক্ষিত ঈশান। তারপর জাতীয় যোগা অংশ নিচ্ছে রাজ্য দল। তারপর আজ টাটা স্টিল ওয়ার্ল্ড 25 উৎসবের মেজাজে তিলোত্তমা কলকাতা। তারপর 19 এশিয়া কাপ আজ ফাইনালে ভারত পাকিস্তান। তারপর অনূর্ধ্ব 17 জাতীয় স্কুল যোগাসন প্রাথমিক প্রস্তুতি শুরু দপ্তরের। তারপর নাগপুরে 19 মহিলা ক্রিকেটে আজ ত্রিপুরার সামনে দুর্বল অরুণাচল জিতলেই ফাইনালে। তারপর ক্লাব জোটের প্রস্তাব খারিজ করল ফেডারেশন। দৈনিক সংবাদ 12 পাতা। বিধায়কের পৌরোহিত্যে বৈঠক, বড়দিন পালনের প্রস্তুতি শুরু মরিয়মনগরে। তারপর আদালতের নির্দেশ উপেক্ষা করে ফের সাংবাদিকের বাড়িতে তাণ্ডব। আইনের রায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে এবং আদালতের নির্দেশকে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাউন্ডারি ভেঙে ছিঁড়ে ফেলা হলো আদালতের নোটিশ। রাজ্যে আইনের শাসন আদৌ কার্যকর কিনা সেই প্রশ্ন আরো একবার জোরালো ভাবে উঠে এলো সাংবাদিক সমরেশ দে ও তার স্ত্রী বিউটি সরকারের ঘটনায়। তারপর সার্কের মৃত্যু থেকে বিমস্টেকের অনিশ্চয়তা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা কি ভাঙনের মুখে। তারপর জটিল রোগের ওপেন হার্ট সার্জারি জিবি হাসপাতালে। তারপর 14 ফেব্রুয়ারি বার কাউন্সিলের ভোট। তারপর জিরেনিয়া ফেন্সি কাণ্ডে রিমান্ডে সৌরভ ত্যাগী। তারপর ত্রিপুরা দ্রুত এগুচ্ছে, বাংলা ধ্বংসের দিকে যাচ্ছে মোদি। তারপর জেলে পাঠানো হলো ইটভাটা কাণ্ডের মালিক ম্যানেজারকে। তারপর জ্বলছে বাংলাদেশ, উদ্বেগ প্রকাশ THROর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন THRO। ছায়ানট ও উদিচি ভবনে দুষ্কৃতকারীদের হামলা, প্রথম আলো, মর্নিং স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগ, সংখ্যালঘু যুবককে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা করেছেন THRO সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন। তিনি অভিযোগ করেছেন, মৌলবাদী ধর্মান্ধ শক্তি বাংলাদেশ জুড়ে তাণ্ডব নৃত্য করছে। বাঙালি জাতীয়তাবাদী চেতনা নির্মাণে ও প্রসারণে ছায়ানট ও উদিচির ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। ছায়ানট ও উদিচির ভবনে অগ্নিসংযোগ করে ও ব্যাপক ক্ষতি সাধন করে দুষ্কৃতকারীরা অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহিংস ও ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবোধকে আক্রমণ করেছে। সংখ্যালঘু যুবকের নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশকে আর একটি পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের অংশ বলে অভিমত প্রকাশ করেছেন পুরুষোত্তম রায় বর্মন। তিনি উসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করেছেন। ধর্মীয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিরোধে ভারতবর্ষের মানুষ পাশে থাকবে এ আশা ব্যক্ত করেছে THRO। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে THRO। দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবিও করেছে THRO। দর্শক বন্ধুরা, আজকের মতো দৈনিক সংবাদ পাঠ এখানের মতো সমাপ্ত। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7 এই ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে। সবাইকে জানাচ্ছি রবিবারের আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ, নমস্কার, যত্ন হাম ভাই, খুলুম খা। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया।
अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.